নদীপথে পর্তুগিজ ও মগ জলদস্যুদের আক্রমণ ঠেকাতে এই জলদুর্গ নির্মাণ করেছিলেন। বর্তমান ঢাকা জাহাঙ্গীরনগরকে রক্ষা করার জন্য ১৬০০ শতকের দিকে কিছু স্থানে ৩টি দুর্গ তৈরি করা হয়েছিল। তার একটি হলো এই হাজীগঞ্জ জলদুর্গ। আজকে আমরা আপনাদেরকে দেখাবো দুটি জলদুর্গ, সোনাকান্দা জলদুর্গ ও হাজীগঞ্জ জলদুর্গ। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই জলদুর্গ দুটি। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক ও প্রতিরক্ষামূলক স্থাপনা। এটি একটি প্রাচীন জলদুর্গ। এই জলদুর্গ দুটি বাংলার প্রাচীন প্রতিরক্ষা কৌশল ও নদী নির্ভর সভ্যতার প্রতিচ্ছবি। এটি আমাদের ঐতিহ্য, ইতিহাস ও স্থাপত্য রুচির সাক্ষ্য বহন করে। এই দুর্গটি একসময় খিজিরপুর দুর্গ নামে পরিচিত ছিল। বর্তমান ঢাকা জাহাঙ্গীরনগরকে রক্ষা করার জন্য ১৬০০ শতকের দিকে কিছু স্থানে ৩টি দুর্গ তৈরি করা হয়েছিল। তার একটি হলো এই হাজীগঞ্জ জলদুর্গ। সম্ভবত মুঘল সুবাদার ইসলাম খাঁ মীর জুমলা কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের অব্যবহিত পরে নদীপথে পর্তুগিজ ও মগ জলদস্যুদের আক্রমণ ঠেকাতে এই জলদুর্গ নির্মাণ করেছিলেন। দুর্গটি রাজধানী ঢাকা থেকে প্রায় ১৪.৬৮ কিলোমিটার দূরে অবস্থিত। সপ্তদশ শতকের পূর্বে ঢাকাকে রক্ষা করার জন্য গড়ে উঠেছিল যে ৩টি ত্রিভুজ জলদুর্গ, তার একটি হলো এই হাজীগঞ্জ জলদুর্গ। এটি শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল। আর অপর দুটির একটি হলো সোনাকান্দা দুর্গ, যা বন্দর এলাকায় ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে, আর অন্যটি ইন্দ্রাকপুর মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। কোনো লিখিত প্রমাণ না থাকায় এটি ১৬৫০ সালে নির্মিত হয়েছে বলে অনুমান করা হয়ে থাকে। প্রাচীনকালে বুড়িগঙ্গা নদীর সাথে শীতলক্ষ্যা নদী এসে এই স্থানে মিলিত হতো। মুঘল আমলের প্রথম দিকে এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই দুর্গটিকে নির্মাণ করেছেন তা নিয়ে মতপার্থক্য রয়েছে। লেখক মুন্সি রহমান আলী তার এক গ্রন্থ থেকে পাওয়া যায় যে মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ খ্রিস্টাব্দের মধ্যে দুর্গটি নির্মাণ করেছিলেন। এছাড়া অন্যান্য লেখকদের মতে, যেমন হাসান ১৯০৪, তালিশ ১৯৮৫ এবং আহমেদ ১৯৯১ উল্লেখ করা হয়েছে দুর্গটির নির্মাতা মীর জুমলা। অন্যদিকে অন্যান্য লেখকরা এই ব্যাপারে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন। আহমদ হাসানদানি তার মুসলিম আর্কিটেকচার্স ইন বেঙ্গল গ্রন্থে লিখেছেন, ইসলাম খান ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকার রাজধানী স্থাপন করার পর এই দুর্গটি নির্মাণ করেন। অন্যদিকে মুঘল সেনাপতি মির্জা খান তার বাহারিস্তান ই গাইবিতে উল্লেখ করেন, সে তার বিশাল সৈন্যবাহিনী সহকারে খিজিরপুরে বর্তমান হাজীগঞ্জে প্রধান ঘাঁটি স্থাপন করেন। তিনি ১৬১০ সালে মুঘল রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করার পূর্বেই ভুইয়াদের বিরুদ্ধে লড়াই করতে এই এলাকাটিতে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছিলেন। তাই ধারণা করা হয় বাহারিস্তান ই গায়েবীর খিজিরপুরই বর্তমান হাজীগঞ্জ। এবং স্থাপনাটি খিজিরপুরের অন্তর্ভুক্তই ছিল, যা পরবর্তীতে হয়তো পুনর্নির্মাণ করা হয়েছিল। মুঘল যুগের পূর্বে এই অঞ্চলে আরেকটি দুর্গ ছিল বলে জানা যায়, যা খিজিরপুর দুর্গ নামে পরিচিত ছিল। অনেক গবেষক মত প্রকাশ করেছেন খিজিরপুর দুর্গের উপরেই হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করা হয়েছে। তবে প্রত্নতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এবং ভৌগোলিক কৌশলগত দিক থেকে এই মত নির্বিচারে গ্রহণ করা যায় না। এখন নদী বেশ কিছুটা পূর্ব দিকে সরে গিয়েছে। হাজীগঞ্জ দুর্গটি বহুবার সংস্কারও করা হয়েছিল। ১৮৯৬ সালে প্রকাশিত লিস্ট অফ আনসিয়েন্ট মনুমেন্টস ইন বেঙ্গল বইয়ের লেখা অনুসারে সে সময় এটি প্রায় ধ্বংস অবস্থায় ছিল। সে সময় বেষ্টনী প্রাচীর ও একটি বুরুজ থাকার কথা বইটিতে উল্লেখ পাওয়া গিয়েছে। দুর্গটিকে ১৯৫০ সালে প্রত্নতত্ত্ব ও জাদুঘরের আওতায় নিয়ে আসার পরে একে বিভিন্ন পর্যায়ে সংস্কার করে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়। বন্ধুরা, আমরা এখন যাব সোনাকান্দা দুর্গটিতে। হাজীগঞ্জ দুর্গ থেকে একটু সামনে এগোলেই মিলবে নবীগঞ্জ ফেরিঘাট। নদী পারাপারের জন্য ছোট ছোট নৌকা রয়েছে এই ফেরিঘাটে।
শান্ত পানিতে ঢেউয়ের হালকা ধুল, দূরে চলে যাওয়া কার্গো এবং নদী পাড়ের সবুজ গাছগাছালি মিলিয়ে এক চমৎকার আবহ তৈরি হয়। এ যেন এক অন্যরকম অনুভূতি। নৌকায় চড়ে নদী পার হবার পর এই ঘাট থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে চলে যেতে পারবেন সোনাকান্দা দুর্গে। রিকশায় চড়ে চারপাশের প্রকৃতির এক অন্যরকম অনুভব দেয়, একটু ধীরে, একটু মন্তর আর অনেক বেশি জীবন্ত। বাতাস গায়ে লাগে, গাছেরা পাশে পাশে চলে, পাখির ডাক আর হর্নের আওয়াজ মিশে যায় জীবনের এক ছন্দে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি সোনাকান্দা দুর্গে। দুর্গের একমাত্র প্রবেশদ্বারটি উত্তর দিকে অবস্থিত। খিলানযুক্ত প্রবেশদ্বারটি একটি আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে। প্রবেশদ্বারটি দুর্গের দেয়ালের গড় উচ্চতার চেয়ে উঁচু। সোনাকান্দা দুর্গ বাংলাদেশের নারায়ণগঞ্জে। ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে নদী দুর্গটি মুঘল সাম্রাজ্যের বাংলার সুবাহদার দ্বিতীয় মীর জুমলা কর্তৃক ঢাকা এবং নারায়ণগঞ্জকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য নির্মিত করা হয়েছিল। 1574 খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি মুনিম খানের হাতে দাউদ খান কররানীর পরাজয়ের পর বাংলা মুঘল সাম্রাজ্যের কার্যকর নিয়ন্ত্রণে আসে। মুঘলরা বাংলায় একটি প্রগতিশীল শাসন প্রতিষ্ঠা করে এবং বহিরাগত শক্তির হাত থেকে তাদের প্রজাদের রক্ষা করতে ধীর প্রতিজ্ঞ ছিল। 1960 খ্রিস্টাব্দে মীর জুমলা দ্বিতীয়কে তৎকালীন বাংলা প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয়। তিনি বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোতে সন্ত্রাসী অভিযান পরিচালনাকারী জলদস্যুদের সম্পর্কে অবগত ছিলেন। জলদস্যুদের হাত থেকে ঢাকাকে রক্ষা করার জন্য মীর জুমলা দ্বিতীয় ঢাকার চারপাশে 3টি নদী দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন, যার মধ্যে সোনাকান্দা দুর্গটিও ছিল। একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তর দিকে একটি প্রবেশপথকে একত্রিত করে দুর্গটির দুটি প্রধান অংশ রয়েছে। একটি হলো বিশাল আকারের একটি সুরক্ষিত প্রতিরক্ষামূলক প্রাচীর। প্রতিরক্ষামূলক দেয়ালগুলো হলো 3.05 মিটার, 10 ফুট উচ্চতা এবং নিচের অংশটি পুরু। বেশ কয়েকটি প্রশস্ত এবং সরু ফাঁকফোকরও ছিল, যার মাধ্যমে বন্দুক এবং হালকা কামান জলদস্যুদের উপর গোলা নিক্ষেপ করতে পারত। অন্যটি হলো পশ্চিম দিকে একটি উঁচু আউটওয়ার্ক, যা জলদস্যুদের আক্রমণ থেকে দুর্গকে রক্ষা করত। দুর্গের সবচেয়ে উল্লেখযোগ্য কাঠামো হলো বিশাল কামান প্ল্যাটফর্ম। গোলাকার কামান প্ল্যাটফর্মগুলির একটিতে একটি সিঁড়ি রয়েছে, যা কামান প্ল্যাটফর্মে উঠে যায়, যা শীতলক্ষা নদীতে আসা আক্রমণকারীদের লক্ষ্য করে এবং মূল প্রতিরক্ষা লাইনের বাইরে সৈন্যদের রক্ষা করে। ইতিহাস ও ঐতিহ্যের আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।